Subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12 এ যারা পড়ছো তোমরা এবছর এইচএস দিচ্ছ এবং তোমাদের সামনেই যে পরীক্ষা রয়েছে, তো তোমাদের তো সাজেশন অনেক আগেই আমি দিয়েছি। এখন দেখো কিছু জিনিস তোমাদেরকে বলে দিই। প্রথমেই দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে 8 নম্বরের যে 5টা কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। তার প্রথমেই থাকবে কি বাক্য থেকে বচন, এবং তার উপরে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। তার সাথে থাকবে কিছু বাক্য থেকে বচন। বাক্য থেকে বচনের যে নর্মাল যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এবং তার সাথে যে নোটসগুলো আছে সেগুলো পড়ে যাবে। দেখা গেলো কেউ খুব ভালো লজিক করে, তার সত্ত্বেও নোটসগুলো পড়ে যাওয়া দরকার। তার কারণ যে কোনো অনেক সময় হয় কি পরীক্ষা হলে ঢুকতে গিয়ে কেউ নার্ভাস হয়ে যায়। তা নোটস যদি পড়া থাকে সেক্ষেত্রে কোনো টেনশন নেই, যে যদি কোনো কারণে লজিক করতে অসুবিধা হয় তখন তুমি নোটস লিখে আসতে পারবে। আর একটা কথা কি জানো, যে লজিকের ক্ষেত্রে স্কোরিং পেপার তো লজিক একটা, যদি মনে হয় যে না আমি লজিক করতে পারছি না, নোটস লিখবো, এবং নোটটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ঠিক লেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। নেক্সট যেটা থাকবে সেটা তোমাদের হচ্ছে আবর্তন বিবর্তনের উপর একটা কোশ্চেন থাকবে। এখন দেখো যদি লজিক পোর্শন দেয় তাহলে আবর্তনে বিবর্তন করো বা বিবর্তনে আবর্তন করো বা আবর্তন ও বিবর্তন করো, এরকমভাবে আসতে পারে। তার সাথে একটা কোশ্চেন থাকবে, কাজে তুমি যদি মনে হয় না লজিক ভালো পারছো না তাহলে কোশ্চেন করবে। আর আবর্তনে বিবর্তন করো সেটা কি করবে, যে বচনটা দেওয়া থাকবে তাকে এলএফ করবে, বাক্য থেকে বচন করবে, করে তার আবর্তন করবে, সেই আবর্তনের আবার বিবর্তন করবে। আর যদি বলে যে আবর্তন ও বিবর্তন করো, তাহলে যে বাক্যটা দেয়া থাকবে তাকেই আবর্তন করবে, এরমভাবে লিখে যে আবর্তনীয় আবর্তিত। আবার সেই বাক্যটাকে আলাদা করে লিখবে, লিখে তার পাশে লিখবে বিবর্তনীয়, এবং তাকে যেটা করছে সেটা লিখবে বিবর্তিত। কাজে দুটোকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখাবে, কেননা আবর্তন করেই পরের লাইনে বিবর্তন ওটা করবে না। আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আবর্তিত, বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বিবর্তিত, এরমভাবে করবে। নেক্সট দেখো নিরপেক্ষ ন্যায়, যেটা নিরপেক্ষ ন্যায়ের উপরে যে একটা কোশ্চেন থাকে। তো নিরপেক্ষ ন্যায়ের যে কোশ্চেনটা থাকে সেটা কিন্তু তোমাদের যে নিয়মগুলো আছে নিরপেক্ষ ন্যায়ের জন্য, সেই নিয়মগুলো খুব ভালো করে এতদিনে তৈরি হয়েই গেছে। কিছু সামান্য কিছু দোষ থাকবে, সেইগুলো তোমরা মুখস্থ করে যাবে। যদি কোনো লজিক অসুবিধা হয়, কমন পেলে না, বা হয়তো মনে হচ্ছে যে না এগুলো ঠিকমতো আমি করতে পারবো না বৈধতা বিচার, সেক্ষেত্রে তুমি নোটস লিখলে, তা না হলে তুমি বৈধতা বিচার করবে। এবং যে যে নিয়মগুলো তোমাদের আছে, তোমরা তো জানোই যে তোমাদের নিয়মগুলো যেগুলো রয়েছে, চারিপদ গঠীয় দোষ, হেতু দোষ, সাধ্য দোষ, তারপরে তোমার পক্ষ দোষ, এইগুলোকে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করে যাচ্ছ। এছাড়া তোমাদের পদ্ধতির ওপর একটা কোশ্চেন থাকবে, এবং টিকা লেখো সেখানেও কিছু কোশ্চেন থাকবে। তো এই ওপরে তোমাদের কি কি পড়তে হবে সেটার তো আমি একটা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, সেইগুলোকেই তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এবং লজিকের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে, লজিক করতে গিয়ে একদম নার্ভাস হবে না, খুব ঠান্ডা মাথায় আগেই একটা একটা করে করবে, দুম করে করলে কেটে দিলে আবার করলে এই জিনিসগুলো তোমরা করবে না। এমসিকিউ যেটা থাকবে, এমসিকিউতেও তাই, তোমাদের জানোই যেহেতু তোমাদের একদম জায়গা সময় সব বেঁধে দিয়েছে, সেই জন্য বারবার কাটাকুটি করবে না, নিশ্চয়ই তোমাদের রাফ পেজ দেবে, কারণ জানে তোমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে। সেই রাফ পেজে করে ঠিক মতন সেইটাকে অ্যান্সারটা বার করে তবে অ্যান্সারের ওইখানটাতে লিখবে। এসে কিউতেও তাই, যেহেতু তোমাদের জায়গা খুব ছোট আছে সেই জন্য তোমরা সেইভাবে করবে। তাহলে তোমাদের আশা করি খুব ভালো পরীক্ষা হবে। খুব ভালো করে প্রিপারেশান নাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এবং কমেন্ট করে জানিও যে পরীক্ষা তোমাদের কেমন হলো।